কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আপনাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এত যে ইজ্জত দিয়েছেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কাজ করতে বলেছেন। কি কাজ? আমার মায়েরা, খালারা যারা পেন্ডালে আছেন শোনেন, নবী আমার বলেছেন, মহিলারে যদি জীবনে বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারো রে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভেতরে চলে যাবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? চারখানা মতো কাজ। এক নম্বর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মহিলা যদি বেঁচে থাকা কালে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়িতে পারো। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে যদি রোজা রাখতে পারো। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা ওরে সুবহানাল্লাহ নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দাশীলায় যদি থাকতে পারে। 4 নম্বর নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরের পর্দাশীলা অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত। 4 নম্বরে নবী বলেছেন মহিলা তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, এই 4খানা কাম যদি কোনো মা, খালা, বোন দিতে করতে পারেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাবেন। 1 নম্বরে নামাজ। এখানে শুধু মহিলাদেরকে নামাজের জন্য বলা হয়েছে আদেশটাতে, কিন্তু কি শুধু মহিলাদের প্রতি নামাজটা ফরজ আছে? জোরে বলে, মহিলাদের জন্য ফরজ আছে। মনে দুঃখ করবেন না, এখানে যতটি ভাই আছেন মেলায় ভাই এমন আছেন যে রোজার মাসে নামাজ পড়েছে, আর ঈদের নামাজ পড়ে টড়ে রুমালে একবারে সুন্দর করে বেড় দিয়ে একবারে ইয়াতে ওই ওপরে যে লাগা আছে, লোহা লাগা আছে, হোক গালা আছে, নমাজকে বেঁধে রেখেছে। আর বলেছে নমাজের শুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো ফের সামনে বছর প্রথম রোজাকে তো গিরা খুলবে এসে। এরকম ভাই আছে, আছে না নেই? কত ভাই আমার এমন আছেন, নমাজ তো পড়ছে, বাপ দাদার রেশমের আওয়াজ। আর নমাজ না পড়িতে মৌলবি কি কহবে রে, নমাজ না পড়িতে ইমাম সাহেব কি বলবে, নমাজ না পড়িতে অমুক তমুক কি বলবে। এই জন্য আমরা নমাজ পড়ি। কত ভাই এমন আছেন যে নমাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু নবীর তারিখে মতন নমাজ হয়নি। এই জন্য নমাজটাকে নিজের মন মতন পড়তে হবে না, নবীর তারিখে মতন পড়িতে হবে। ভাই জোরে বলেন, যদি নবীজির তারিখে মতন নমাজ না হয় তাহলে নমাজ পড়া হলো? জোরে বলেন, নমাজ পড়া হলো? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা আরবি, দেহাত, যেমন আজকে আমরা দেহাতের মানুষ, দেহাতের একটা সাহাবি, আরবি একজন সাহাবি নামাজ পড়ছেন মসজিদের এক কোণাতে একদিকে। নবীজি কিন্তু দেখছেন যে লোকটা কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ে নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবারে দেওয়ার পর আর কোনো গল্প নাই। নবীজি সে সাহাবীকে কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, ওই সাহাবী নামাজ পড়ার পর সালাম দিয়েছে না বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন? কথাটা বলেন, একটু জোরে বলেন। এবার রাসূলকে বলছেন ইরজি, ঘুরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ। এ কথা বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, কি বলছেন? নামাজ পড়োনি তুমি বলছেন। এবার সে সাহাবী পড়লেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, জবাব দেওয়ার পর আবার ওই কথাটাই বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে তখন আবার নবীর কাছে এসে বলছেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি ওই কথাটাই আবার বলছেন। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, আর নবীজি তাকে বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়, তুমি নামাজ পড়োনি। তখন সে সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে ভালো করে আর আমি নামাজ পড়িতে জানি না। কেন বললাম হাদিসটা? শুধু নামাজ পড়লে হবে না,
নবীর তারিকা মতন যদি আমার আপনার নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়ি যদি আমরা পড়ি, তাহলে হাদিসটাকে সামনে রেখে এটাই আসছে যে আমাদের নামাজ একদিনও পড়িনি, পড়া হয়নি নয়, মানে একদিনও নামাজ আমরা পড়িনি। আজকে যদি কোনো ভাই নামাজ পড়িতে এসেছেন, নামাজে যদি ভুল হয়, আর যে মুসাল্লিগণ জানছেন যে ভাই তোমার ভুল হইলো, তো ওকে উল্টে জবাব দেবে কি, কয়দিন থেকে তুমি নামাজ পড়ছো, কত নামাজের বেটা তুমি হয়ে গেছো, এমন ঘুঁচা মেরে জবাব দেবে যাতে ওকে আর কোনো দিন না বলে। আর না তো তার পরের দিন থেকে ও মসজিদ ছাড়বে, তো জামা গায়েব একবারে ছেড়ে দিলেও না। মুসলমান বন্ধুরে, নবী আমার বলেছেন মহিলা, এক নম্বর হলো তোমাদের জন্য নামাজ। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন রে মহিলা, 5 ওয়াক্ত তোমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আমিন 1 মাস ধরে তোমাদেরকে রোজা রাখতে বলেছেন। যে আমার মা, যে আমার খালা, যে আমার বোন রমজান মাসে রোজা রাখতে পারেনি, রোজা ছুটে গেছে, 4টে 5টা 6টা রোজা ছুটে গেছি, বেমারির হালাতে বা মাসিকের হালাতে রোজা রাখতে পারেনি, এই আমার মায়েরাকে বলবো, মাগে, খালাকে, বোনরে, এখন যে আপনার ঈদের নামাজ পড়া হয়েছে, এখন থেকে নিয়ে এই মাস থেকে নিয়ে সামনে বছর রোজা আসার আগে আগে যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু রোজাকে আদায় করলেন। 3 নম্বরে নবী বলেছেন যে মহিলারা, ওরে সুবহানাল্লাহ, পর্দাশীলা থাকবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে আমাদের মা খালাদের পর্দা কি জানেন? এরা তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই। পর্দা কি জিনিস বুঝে না খো। একটা গল্প বলি আপনাদের সামনে। একজন মহিলা জালসা শুনে বাড়ি গেছে, যারে পূর্ণে থেকে হোসেন মৌলানা এসেছিল, ওয়াজ করেছে যে মহিলাদেরকে পর্দা করে থাকতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। ও কিন্তু পুকুরে গোসল করে, ঘাটে গোসল করে, আর রাস্তার পাঞ্জরে কিন্তু পুকুরটা। ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, বলছে আব্দুল্লাহ রে শোন, তুই রাস্তাতে দাঁড় হয়ে থাকবি, কোনো মানুষ যখন আসবে তখন ভাই বেটা বলিস, কারণ আমি গোসল করব, হয়তো মাথাতে কাপড় থাকবে কি থাকবে না, শুধু তুই বলবি মা হুঁশিয়ার, মানুষ আসছে, যখন কোনো লোকজন আসবে তুই আমাকে বলিস। ই গোসল করছে, গোসল করতে করতে দেখছে তো একটা মোড়লের বেটা হাল বেহে কিন্তু চলে আসছে। ছেলেটা বলছে মা সাবধান, মানুষ আসছে। এবারে ছেলেটা তখন কথা শুনে মা তখন মাথাতে কাপড় টাপড় দিয়ে সুন্দরভাবে কিন্তু পানিতে দাঁড় হয়ে আছে। এবার দেখছে একটু পর তো মোড়লের বেটা ওখান থেকে হাল বেয়ে চলেছে। মা রাগ করে পানি থেকে উঠে 3-4 চামাটা দিয়েছে ওর গালে। হ্যাঁ, গোলামের বেটা গোলাম, হদমার বেটা হদমা, মদনার বেটা মদনা, তোকে বললো মানুষ আসবে তখন বলিস। এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামের মোড়লের বেটা, প্রত্যেক দিন হাল বেহে যায় রাস্তা পথে, কত দেখি। ছেলেটা কি করবে? বলছে শুন, এবার মানুষ আসবে তখন বলবি। এবার ওর মা আবার গোসল করছে, গোসল করতে করতে দেখছে একটা ডিম কিনা বা ধাগাওয়ালা লোক কিন্তু ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসছে। ছেলেটা বলছে মা সাবধান, মানুষ আসছে। মা কিন্তু আবার সুন্দরভাবে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার রেডি। যখন লোকটা যখন চলে গেল, মা এসার করে ফের ওকে 2-3 লাত মেরেছে আর বলছে হজলার বেটা হজলা, তোর হুঁশ বুদ্ধি আছে? তোকে বলছি যে মানুষ আসবে তখন তুই বলিস। এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামে কত ডিম বিক্রি করেছে, কত ওর কাছ থেকে ধাগা নিয়েছে, এটা কি মানুষ? মানুষ এলো না। আবার একটু পর তখন দেখছে একটা হাজি সাহেব মানুষ, মাথায় তো টুপি টাপি দিয়ে একবারে জুব্বা যাবে পিন্ধে চলেছে। ছেলেটা মনে মনে কয়েছে যে হবে এটা মানুষ, কে মানুষ লয়। ও বুঝতে পারে না যে 2বার কখনো মানুষ, ওরা মানুষ হলো না, মায়ের খেয়েছি। যদি এই হাজি সাহেব যদি মানুষ না হয়তো মা তো চাপ্পালের বাড়ি বেকার মারবে, কিছুই বলবো না। যে ওরা মানুষ হলো না, ইও মানুষ মনে হইল, মায়ের খাইতে যাবো কেনে। এবার হাজি সাহেব চলে গেলেন। এবার মা তো দেখলেন আহারে, এই হাজি সাহেব তো চলে গেলেন, আমার বেটা আমাকে কিছু বলেনি। ও পানি থেকে উঠে এবার 3-4 চাপ্পাল দিয়ে বলছে হদলার বেটা হদলা, যেগুলা মানুষ আছে সেগুলার কথা বলিস না, যেগুলা মানুষ লোকের কথা তুই বলছিস। ছেলেটা তখন বলছে মা গে, আমি কি জানি যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। আমি ভাবলাম যে ওদের 2 টাকার চোখ ছিল, 2খানকার হাত পা ছিল, হাজি সাহেবের ওরকমই আছে। আমি ভাবতে পারিনি, মনে করলাম যে হাজি সাহেবটা মনে হয় মানুষ লাই, তার লাগে আমি কিছুই বলিনি। এই তো আমাদের মা খালাদের পর্দা। একটা মৌলভী সাহেব, একটা নমাজি লোক, একটা ভালো লোককে যখন দেখবে তখন সুন্দর করে পর্দা করবে। আর যখন দেখবে যে একটা মুসাহার বা একটা এরকমই কোনো মানুষ রাস্তাতে হেঁটে চলিচ্ছে, তখন ওকে দেখে পর্দা করবে না। এরকম হয় কি হয় না? আরও দেখবেন আমার মায়েরা খালারা এখন এত উঁচা উঁচা করে স্যান্ডেল চাপ্পাল পরছে, মনে হয় 5 ফিটের যদিও মানুষ হয় তো 1 ফুট উঁচা খালি চাপ্পাল পিনছে। একটু ঢাকা বারেন তো মুখের ঘরে উল্টে মুখ হাত সব ভেঙে যাবে, কিন্তু আর হয় না। তাই বলছেন
अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ कितने बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता पिंधे ना। এখনকার মা খালারা ব্লাউজ যে পিনছে এনিকারা যদি হাতটা চাড়ে তো মনে হয় ব্লাউজের ফাঁসটা গলাতে লেগে যাবে। আহা, এই তো পর্দা। কবি বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अल्ताम, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। বিয়া শাদী করে কিছুদিন যখন গেল, ওর পুরুষটা যখন দোকান থেকে কাম কাজ করে বাড়িতে আসবে, এরে মিনসে তোর বহিনের ঘে জ্বালা, তোর মায়ের জ্বালা আর সহ্য হয় না, ভাই তুই আমাকে আলাদা করে রাখ, আর না তো তুই বাড়তে থাক, আমি চললাম। কথাতে একটু ছোট মোটো কথা নিয়ে লড়াই ঝগড়া করে কি করবে, বাড়িটাকে ভাঙতে দিবে। তাই বলছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ कितने बुरी है चाल, संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, सास ससुर को सोने देगी बलुआ का गोहाल। बताओ कितने बुरी है चाल, टेढ़ी मांग निकर के औरत घूमने जाए मेला। मांग माने की सीधे बोले ना, आओ मैं तुम्हारी मांग भर देता हूँ। कवि बोलছেন टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना दिखाई सर का बाल। बताओ कितनी बुरी है चाल। এবার কবি বলছেন কি জানেন, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। बोले ना दाढ़ी अलग अलग ভালো নয়, যার কে দাড়ি নেই ওরাকে পছন্দ করবে, দাড়ি আলাদা চলবে না গো। কই বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी, टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल। बताओ कितने बुरी है चाल। नारे तकबीर। তবে মায়েরাকে বলবো মা, 1 নম্বর নবী বলেছেন নামাজ, 2 নম্বরে নবী বলেছেন রোজা, 3 নম্বরে নবী বলেছেন কে মা লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে নবী বলেছেন যে মহিলা, যে নারীরা নিজের স্বামীর খিদমত করতে পারবে, এই 4খানা কাম যারা জীবনে বেঁচে থাকা কালে করবে, নবী আমার বলেছেন ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন। ডাক দেওয়া হবে মহিলারে, জান্নাতের যে দরজাতে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও।
আল্লাহুস সামাদ। আজকে চারখানা কাজে আমার মায়েরা খালারা পিছনে আছে, কিন্তু নমাজে দেখেন পিছনে মন মতো নমাজ পড়ে, রোজাতে দেখেন পিছনে মন হইলে রোজা রাখলো, না হলো না করলো, পর্দা সিলাতে পিছনে মন হলো পর্দা করলো, না হলো না করলো, আর স্বামীর খেদমতে তো পিছনে দেখেন স্বামীর খেদমত করবে না। কত মহিলারা স্বামীর খেদমত করে না। নবী আমার বলেছেন, হে মহিলা তোমরা শোনো, তোমাদের স্বামীরা ডাক দিচ্ছে কোন অবস্থায়, তোমার স্বামী মাঠ থেকে এসেছে, ঘাট থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, দোকান থেকে, বাড়িতে ঢুকছে, দেখছো তুমি রান্না বান্না করছো, ভাত রান্না করছো, রুটি হচ্ছে, তোমার খোলাতে রুটি আছে, রুটি উঠার জন্য তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি বলে, আব্দুল্লাহর মা এক গ্লাস পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে চলো, আব্দুল্লাহর মা আমার পাঞ্জরখানে বসো, নবী বলেছেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি এ কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট আপনি দাঁড়ান, 2 মিনিট আপনি দাঁড়ান, আমি রুটিটা উঠিয়ে নিই। নবী বলেছেন তোমার রুটি জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, রুটি ছেড়ে তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আল্লাহুস সামাদ আজকে আমার এগুলা করি না। তবে আমার টাইম শেষ ভাই। মহিলা আপনারা যারা আছেন আসছেন